হেই এ কোথায় আপনি? হ্যালো, এই দেখো এদিক থেকে গেল এক্ষুনি, এ হ্যালো হ্যালো। মানে কতটা ভয়ানক ভিতরে দেখতে পাচ্ছ? আমার ভেতরে যাবো দেখি। এ কোথায়, কে আপনি? হ্যালো, এত রাতে এখানে কি করছেন? হ্যালো ভাই, কতটা ভয়ানক দেখতে পাচ্ছ, এখানে জল ভর্তি গেছে। মনে গেছে পুরো শেষ। মনে গেছে এরকম একটা ভয়ানক জায়গায় আমি প্রথমবার এলাম। আর বাইরে গাইছে এত কুকুর ডাকছে কেন? আমি ভেতরে ভাই, এই দীপু ভাই পালা 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 পালা। মনে গাইছে এই মানে কুকুরের আওয়াজ মানে বুঝতে পারছো? হ্যাঁ মানে গাইস আমি মানুষ বোঝার আগে গাইস কুকুর বুঝতে পারে সেখানে গাইস কুকুর এই কিছু একটা নিশ্চয়ই আছে এখানে শরীরটা, নালে কুত্তা মানুষের আগে কুত্তা আগে চিৎকার করছে আমরা বুঝতে পারছি। হ্যাঁ দেখছিস কুত্তা কেমন আওয়াজ করছে? প্রায় 5টা কুকুর আছে গাইস এখানে, প্রায় 5টা কুত্তাগুলো কেমন এই চিল্লাচ্ছে দেখো। কুকুরকে দেখা যাচ্ছে না? কুকুরকে দেখা যাচ্ছে না, ওই অল্প অল্প কুকুর আছে। আচ্ছা কুকুর চলো আমরা এই গেট থেকে আমরা এই দিক থেকে মানে যেটা মানুষ বুঝতে পারে না সেখানে গাইস কুকুর বুঝতে পারে কিন্তু। আর তার সত্ত্বেও গাইস কুকুর এরকম চিৎকার করছে, মানে কিছু একটা হন্টেড কিছু ব্যাপার আছে এখানে। তো আমরা কিছু মানে শুনবো না, আমরা ভেতরে যাব, পুরো খুলে দেখাবো তোমাদের। মানে ভেতরে ঢুকে ইটভাটার ভেতরে ঢুকে যাবো, চঙের ভেতরে ঢুকে যাবো, তোমাদের দেখাবো। ঠিক আছে, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আস্তে এদিকে ভাই আস্তে, যেহেতু চিল্লাচ্ছে ঠিক আছে, একটু চারপাশে খেয়াল রাখবে। আর যখন জঙ্গলটা দেখো, আমরা মেন গেট থেকে ঢুকতে পারছি না দিলীপ ভাই কুকুরটার জন্য। হ্যাঁ কুকুর তার পাচ্ছে, মেন গেট থেকে ঢুকতে পারছি না। তো আমরা এই গেটটা থেকে ঢুকছি, আর গেটটা অনেকটা ভয়ানক দিলীপ ভাই। আমরা ভেতরে যাবো, আর এই যে কতগুলো দেখতে পাচ্ছি দিলীপ ভাই রাত্রেবেলা কতটা ভয়ানক এর ভিতরে যে আমরা ঢুকবো বলছি। আচ্ছা ইয়ে ভাগ গলিটা দেখো দীপু ভাই, আর আমরা একটু ভয় লেগে যাবে গলি থেকে, দেখতে পাচ্ছো? ভয় পেলে হবে না দিলীপ ভাই, আমাদের যতটা ভয় পাই আমরা ভিতরে ঢুকতে হবে আমাদের। ঠিক আছে, আমরা ভিতরে ঢুকবো, কিন্তু তার আগে চারপাশে আগে ঘুরতে হবে। হ্যাঁ চারপাশে আগে ঘুরে দেখে নিয়েছিল। কি অবস্থা জঙ্গল দেখো, পরিস্থিতি দেখতেছো? বাইরেটা এরকম পরিস্থিতি হলে ভিতরটা দিলীপ ভাই, ভিতরটা যদি একবার দেখাতে পারো দর্শকদের ভালো হবে। ভিতরটা ঢুকবো কিন্তু লাস্টে দেখাবো, এখন থেকে দূর থেকে যদি দেখা যায় ভালো করে। দেখো দিলীপ ভাই, এই দেখো দিলীপ ভাই ভেতরে এখন ঢুকবো না, আমরা ঢুকবো ঠিক টাইমে, দেখতে পেয়েছো? ঠিক আছে, এখন ঢুকবো না, অনেকটা ভয়ানক আমি জানি গাইস দিলীপ ভাই, কিন্তু তাও আমরা ঢুকবো। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই যে জায়গাটা দিলীপ ভাই কত বছর পুরনো, মানে কত বছর পুরনো হতে পারে জায়গাটা? মানে বহু বছর পুরনো, মানে 30-40 বছর মানে পড়ে আছে এই জায়গাটা। 40 বছর হতে পারে, কিন্তু আমি আগেরবার ভিডিওতে ভুল করে বলে দিয়েছি গাইস অনেক কম বছর, কিন্তু এরকম 30 বছর হয়ে যাবে গাইস। এখন আমরা পুরো ডিটেইলস জেনে এসেছি। ঠিক আছে, হ্যাঁ। আর দিলীপ ভাই, হ্যাঁ সাউন্ড আসছে কিন্তু বেশ, আমি অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি। ওটা কিসের সাউন্ড বলতে বুঝতে পারছি না তো। আর তো গাইস আমরা এখন যাব, আমরা এখন পুরো ওই মাথায় দেখাবো তোমাদের পুরো ঘুরে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসো, আমাদের অডিয়েন্সকে খুব শর্টকাটে আমাদের দেখাতে হবে। ঠিক আছে, আর এদিকে দেখতে পাচ্ছি পুরো পরিস্থিতি তাড়াতাড়ি বলছি বলে কি অবস্থা। হ্যাঁ এইদিকে তো দেখতে পাচ্ছ, এদিকে কেমন একটা ভয়ানক পরিস্থিতি, মানে এত একটা মোটা দেয়াল ভেঙে গেছে, মানে কম বছর হবে দিলীপ ভাই, বহু বছর পড়েছে অবস্থা দেখতে হবে নি। দরকার পড়ে ততক্ষণ আমরা কন্টেন্ট কিছু দেখতে পাই না, পুরো রাতটাই ঘুরবো। ঠিক আছে দিলীপ ভাই, এই জায়গায় সব থেকে ভয়ানক যেটা সাউন্ড সেটা হচ্ছে জোনাকি জায়গাটা। হ্যাঁ জোনাকি ডাকছে, শুনতে পাচ্ছি এখন আওয়াজ, তোমাদেরও শুনতে পাচ্ছ? ঠিক করে দিলি ভাই, মানে এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এই আওয়াজটা কিন্তু গাইস অনেকক্ষণ থেকেই হচ্ছে আমাদের, মানে সবথেকে ভয়ানক গাইস এই আওয়াজটাই আমাদের ভয় লাগে। সেটা গাইস তোমাদের আমি এই দিলি ভাই, এই যে বটগাছটা দিলি ভাই, এই যে বটগাছটা, এই বটগাছটা কিন্তু ওই দিলি ভাই অনেকটা রহস্য আছে। ঠিক আছে, কি রহস্য বলো তো? গ্রামবাসীরা বলছিল এই যে বটগাছটা আছে, এই বটগাছ থেকে নাকি এই গেটটা থেকে নাকি কেউ কাউকে যেতে দেয় রাত্রেবেলা, মানে এখানকার এদিকে আসতে মানে বলি। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে মাঠটা, এই এখানে একটা মাঠ না, এটা একটা মানে ক্রিকেট খেলার মতো যথেষ্ট একটা বাচ্চাদের জন্য আর কি। এখানে ক্রিকেট খেলতে আসতো 4-5টা বাচ্চা, নাকি গ্রামবাসীদের একটা মানে এই বটগাছটা এখানে পড়া খেলতে আসতো গ্রামবাসীদের, মানে আমাদের বললো যেটা গাছ ওরা হঠাৎ উধাও হয়ে যায়। আমি ওটা বুঝতে পারছি না দিলীপ ভাই, এটা কি সত্যি হঠাৎ উধাও কি করে হয়? মানে বাচ্চারা ক্রিকেট খেলতেছে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, ওটাই আমি বুঝতে পারছি না। ওই ভয় গাছ মানে কোনো বাচ্চারাই খেলতে আসে না কয়েক বছর ধরে, আর যখন বন্ধ হয়ে গেছিল ভাটাটা, হ্যাঁ মানে বাচ্চারা কয়েক বছর ধরে খেলতো। ঠিক আছে, হঠাৎ উধাও হয়ে যায়,
তারপরে আমি গ্রামবাসীদের বোঝাই যে সামনে একটা পুকুর আছে, ঠিক আছে, হয়তো হ্যাঁ জলাশয় আছে, বলটা পড়ে যায় পুকুরে, ঠিক আছে, বলটা ঘুরতে গিয়ে হয়তো মানে সাঁতার কাটতে জানে না বাচ্চারা, যে তলিয়ে যায়। অনেক কিছু আছে, ঠিক আছে, তোমরা যেও না রাত্রেবেলা। আর গাইস আমি ওদের বোঝাতেই পারিনি, ঠিক আছে, আমরা রাত্রেবেলা কি আছে মানে আমি ওটা দেখবো আজকে পুরো রাতটাই ঘুরে, ঠিক আছে দিল ভাই। আমরা যতক্ষণে কিছু দেখতে পাচ্ছি এখান থেকে যাবো না, এটা গাইস আমাদের একদম ফাইনাল কথা। তো বটগাছটার কথাটা তুমি জানতে পারলে দিল ভাই? হ্যাঁ বটগাছটা কি অবস্থা দেখতে পাচ্ছ? সো গাইস দেখতে পাচ্ছ মানে এতটা ভয়ানক পরিস্থিতি গাইস, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সো গাইস জায়গাটা এতটা ভয়ানক গাইস, আমরা ওই দিক থেকে দেখলাম গাইস, দিক থেকে ঘুরে দেখাবো। তো মানে গাইস এখানে কি হয়েছে গাইস, এই যে চংটা গাইস, এখানে মানে যে মালিক ছিল গাইস ও আসতো দেখতে গাইস, নাকি হঠাৎ গাইস কোনো রকমে ভুলে নাকি ও গাইস ইট মানে যেখানে আগুন পুড়োতে দিত গাইস ওখানে চলে গেছিলো, আর তাপে গাইস বেরোতে পারেনি গাইস, ঝলসে মারা গেছে। সেই কারণে তারপর থেকে গাইস মালিক মরে যাওয়ার পর থেকে গাইস ভাটাটা বন্ধ হয়ে আছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি ভাটার পরিস্থিতি দেখতে পাচ্ছি কতটা, দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি তোমাদের কতটা ভয়ানক পরিস্থিতি গাইস, যেটা তোমাদের এই আবার দেখতে পাবে হয়তো। দেখো গাইস কতটা ভয়ানক এখানকার, মানে ভেতরে যাবো গাইস দেখবো, মানে দেখি যেখানে মারা গেছে গাইস আত্মাটা মানে মালিকটা, সেখানে আজকে তোমাদের দেখাবো। ওটাকে কোথায় আছো? হ্যালো কোথায় আছো? হ্যালো ভেতরে চলে আছে, ভেতরে চলে আছে দিদি ভাই, ভেতরে চলে আছো হয়তো ওই মালিকটাই হবে, ওই মালিকটাই হবে এখানে। ভাই দেখতে পেলে মানে সামনাসামনি গাইস এরকম দেখা হবে গাইস, আমি ভাবতে পারিনি। হ্যালো কে আপনি? হ্যালো হাসছে হাসছে হাসছে, কোথায় আপনি? হ্যালো দেখো এদিক থেকে গেল এক্ষুনি, হ্যালো হ্যালো মানে কতটা ভয়ানক ভিতরে দেখতে পাচ্ছ, আমার ভেতরে যাবো দেখি। কোথায় কে আপনি? হ্যালো এত রাতে এখানে কি করছেন? হ্যালো ভাই কতটা ভয়ানক দেখতে পাচ্ছ, এখানে জল ভর্তি গেছে। হ্যালো কে আপনি? হ্যালো এত রাতে এখানে কি করছেন? হ্যালো 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 কেউ আছেন? হ্যালো ভেতরে কে ঢুকলো এক্ষুনি, কোথায় দেখতে পাচ্ছি না। হ্যালো ওটা কে? কাকে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ ওই যে কে আপনি? হ্যালো এরকম ভয় দেখাচ্ছেন কেন মানুষদের? মানে গ্রামবাসীরা এখানে তোমাদের জ্বালায় ভাটায় আসতে পারে না। হ্যালো কিছু বলুন, হ্যালো এরকম ভয় দেখাচ্ছেন কেন? হ্যালো কে আপনি? চলে ওই তুই দেখাচ্ছে, সামনের দিকে আসে চল। মানে গাইস আমাদের দিকে আক্রমণ করছিল, বুঝতে পারছি না কি করবে এখন। হ্যালো কে আপনি? হ্যালো এত সহজে আমি ছাড়বো না। হ্যালো আমরা আবার ভিতরে যাবো। এই সোজা ছিল, আমরা ভেতরে যাই দেখি। হ্যালো কে আপনি? হ্যালো হাসছে হ্যালো এভাবে কেন ভয় দেখাচ্ছ? হ্যালো কে আপনি? সামনে আসুন, হ্যালো সামনে আসুন আপনি। হ্যালো দেখতে পাচ্ছ মানে গলিটা কতটা ভয়ানক, এরকম ভয়ানক পরিস্থিতিতে যদি ওই দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। কি বলছে কি একটা বলছে। হ্যালো উড়ে বাবা রে কে আপনি? হ্যালো এরকম ভয় দেখাবে না, গ্রামবাসীরা তোমাদের চিৎকার করছে, মাথা বাড়াচ্ছে পিছনে চলো পিছনে চলো চলে যাচ্ছে। হ্যালো কে আপনি? হ্যালো আরে কথা বলুন আমার সাথে। হ্যালো এত রাতে এখানে কি করছেন আপনি? আরে আসলে আপনি কে? হ্যালো অনেক ভয়ানক একটা পরিস্থিতিতে ফেসে গেছি, বুঝতে পারছি না কোথায় যাবো এখন। হ্যালো কোথায় যাচ্ছেন? হ্যালো কোথায় চলে যাচ্ছে? ওরে বাবা রে এদিক থেকে গেট বন্ধ, মানে পুরোটাই ওখান থেকে পুরোটাই গেট বন্ধ এখানে, বুঝতে পারছি না কি করবে এখন।
দেখি সামনের দিকে আগানো আমাদের কি ঠিক হবে? দেখি চলো সামনের দিকে যাই। সামনের দিকে আমাদের আগানো ঠিক হবে নাকি আমি বুঝতে পারছি না। ওই ওরে বাবা রে। এ হ্যালো, কোথায় আপনি? হ্যালো, এই সামনে পুরো হোল বন্ধ হয়ে আছে, সামনে যাওয়াটা আমাদের ঠিক হবে না। এদিক থেকে বেরোতে হবে, এদিক থেকে বেরোতে আমাদের। সামনে বাইরে কে হাসছে, বাইরে কে হাসছে, বাইরে কে হাসছে? হেই এতটা ভয়ানক জায়গা, মানে গাইস আমার অবস্থা দেখতে পাচ্ছ পুরো। মনে গেছে পুরো শেষ। মনে গেছে এরকম একটা ভয়ানক জায়গায় আমি প্রথমবার এলাম। বুঝতে পারছি না আমার সাথে কি ঘটেছে। আমার মাথা টিপটিপ করছে প্রচন্ড। আমাকে এখানে উঠেছে দাঁড়াতেই হবে এখন। মনে গেছে আমার সাথে কি হলো আমি বুঝতে পারছি না, আমাকে এখন উঠে দাঁড়াতে হবে। মাথা ঘুরেছে আমার। এ কে আপনি? হ্যালো হ্যালো, কে আপনি? দেখা করুন এখানে। মানে আমাদের পিছনে ছাড়ছে না, এই দৌড়াচ্ছে, দৌড় করাচ্ছে আমাদের। সামনের দিকে এগিয়ে আসছে। এ হ্যালো, কে আপনি? আগমি আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না কেন বুঝতে পারছি না। আরে এগিয়ে আসছে, পালা। কোথায় গেল? এ হ্যালো, কোথায় আপনি? হ্যালো, অনেক আমি পুরো একদম শেষ। আমার মধ্যে একদম দম নেই, একটা এনার্জি নেই, মাথা টিপ করছে। এ হ্যালো, এ কে আপনি? এটা বলুন, আমি চলে যাবো এখান থেকে। আরে কে আপনি? এখানে বলুন, আমি কোথায়? আপনি কোথায়? এক্ষুনি দেখা দিলেন, কোথায় চলে গেল? গাইস মানে এরকম একটা জায়গায় গাইস এই প্রথমবার আমরা এলাম। বুঝতে পারছি না আমার সাথে কি ঘটেছে। মানে গাইস এতটা ভয়ানক পরিস্থিতি গাইস, এখান থেকে আমি এখন চলে যাওয়ার মানে মানে আমার মাথা টিপটিপ করছে গাইস, আমি কথা বলতে পারছি না। এখান থেকে গাইস এখন চলে যাবো গাইস, যাওয়ার পরে আমি কি হবে আমার সাথে আমি বুঝতে পারছি না। তো গাইস চলো এখানে ভিডিওটা রাখছি আমি। প্রচণ্ড ভয়ানক জায়গাটা।